আমরা গুনাহগার, আমরা বিভিন্নভাবে গুনাহ করে থাকি। শয়তানের ওয়াসওয়াসার মধ্যে হোক, দুনিয়ার বিভিন্ন রং তামাশা, দুনিয়ার অনেক চাকচিক্যের মধ্যে পড়ে আমরা গুনাহ করি, অন্যায় করি, ভুল করি। এজন্য আমরা যখন একটু সময় পাবো, এজন্য আমাদের উচিত বেশি বেশি করে নেক আমল করা, ইস্তেগফার করা, তওবা করা। আমরা অনেক সময় পাই, গাড়িতে উঠি, আমরা এই গাড়িতে বসেও আমরা আল্লাহর জিকির করতে পারি। কাজ করতে গিয়ে আমরা আল্লাহর জিকির করতে পারি। এই জবানটা যেন আমার, আপনার, সবার এই জবানটা যেন আল্লাহর জিকিরের জন্য মগ্ন থাকে। আমরা আল্লাহর জিকির নিয়ে যে কোনো কাজ করার ক্ষেত্রেও চাইলে, ইচ্ছা করলে জিকির করা যায়, একটু খেয়াল থাকলে হয়। অতএব আমাদেরকে সব সময় জিকির করতে হবে। আপনি কাজ করতে গেছেন, জিকির করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লে ফায়দা হবে। আপনি গাড়িতে উঠছেন, এই 1 ঘন্টা আপনার গাড়ির জার্নি হবে, 1 ঘন্টা আপনি গাড়িতে বসে কি করবেন? তাহলে এই 1 ঘন্টা আপনি জিকির করেন, দেখবেন অনেক ফায়দা হবে। অতএব আমাদেরকে যখন আমরা সময় পাবো, ফ্রি টাইমে, আমাদেরকে বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করা, জিকির করা। অতএব আজকে আমি এমন একটা জিকিরের কথা বলবো, এমন একটা আমলের কথা বলবো, আমরা যদি করি সে আমলটা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সকাল এবং সন্ধ্যায় যদি 10 বার পড়ে, আশারা মাররা, আল্লাহ রসুল বলেন আশারা মাররা, কেউ যদি 10 বার পড়ে এই জিকিরটা যদি, এই আমলটা যদি, এই দোয়াটা যদি কেউ 10 বার পাঠ করে, তাহলে 10টি করে নেকি সে অর্জন করবে, অর্থাৎ 10টি নেকি সে পাবে এবং 10টি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন এবং 10টি মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন এবং সাথে সাথে 4টি কৃতদাস মুক্ত করলে যে সওয়াব হবে, আল্লাহ তাআলা সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এবং শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাসূল বলেন এই জিকিরের মাধ্যমে শয়তানকে আল্লাহ তাআলা, কারণ শয়তান আমাদেরকে প্ররোচনা দেয়, শয়তান আমাদেরকে ইবাদতে বাধা সৃষ্টি করে, শয়তান আমাদের পথের সিরাতাল মুস্তাকিমের পথের কাঁটা হিসাবে থাকে। অতএব আমাদেরকে আল্লাহ তাআলা এই জিকিরের মাধ্যমে শয়তানের কাছ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপত্তা দিবেন। এই জন্য হাদিস শরীফের মধ্যে, অন্য হাদিসে এসেছে, এই যে হাদিস বললাম সেটা ইবনে হিব্বান 2023 এবং অন্য হাদিসের মধ্যে এসেছে এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যে যদি কেউ 100 বার পড়ে এই জিকির, এই দোয়াটা যদি কেউ 100 বার যদি পড়ে, আমি 100 বার পড়লাম, আল্লাহ রসুল বলেন এই 100 বার পড়ার কারণে তাকে 10টা কৃতদাস মুক্ত করার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবং এই 100 বার যদি এই আমলটি, এই দোয়াটি কেউ পাঠ করে, তাহলে 100টি নেকি আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন এবং 100টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং শয়তানকেও তাকে নিরাপত্তা করে দিবেন। এবং আল্লাহ রসুল বলেন, আর যে এই আমলটা করবে, আল্লাহ রসুল বলেন তার চাইতে আর বেশি অধিক আমলকারী আর কেউ নাই, অর্থাৎ সে সবচাইতে বেশি আমলদার। আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তি সবচাইতে বেশি আমলদার। তবে হ্যাঁ, যদি এই আমলটুকু, এই দোয়াটুকু যদি কেউ তার চাইতে বেশি করে, অর্থাৎ উনি করলেন 100 বার, অন্য কেউ যদি করে 100-এর উপরে, তাহলে ভিন্ন কথা। অতএব আমাদেরকে বেশি বেশি করে এই দোয়া করতে হবে। এবার আসুন, এই দোয়াটি কোনটি, এই দোয়াটি কি আমরা জানব। সেই দোয়াটি আসলে অনেকেরই মুখস্থ আছে, আর যাদের মুখস্থ নাই চেষ্টা করলে মুখস্থ হয়ে যাবে। ছোট্ট একটি দোয়াটি হচ্ছে لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير।
আমাকে সহ আমাদের সবাইকে এই আমলটুকু করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।